আমার বসিরাট পীরের মতো আলেম আজকের আল্লাহ পাক যার এলেম দিয়েছিল বাপ, আমার দাদা পীরের পা টিপেছে, আমার দাদা পীরের গা টিপেছে। কেন কেন? আমার বসিরাট পীর এলেমটি কম ছিল বাবা, যাকে হাদিসের হাফেজ বলা হতো। ভাইরা বাবাজিরা, সেই সময়ের দিনে এমন আলেম আর জন্ম নেবে না বাবা। আল্লাহ পাক এত তাওয়াজ্জু দিয়েছিলেন, কিন্তু আমার দাদা পীরের পা টিপলেন কেন? আমার দাদা পীরের পানি তুললেন কেন? আমার দাদা পীরের কুলুগলিয়ে বেড়ালেন কেন? ও ভাইরা বাবাজিরা, আজকের সামনের এলেম তথা জাহির এলেম আল্লাহ দান করেছিল এই বাতিন এলম শেখার জন্য। আমার দাদা পীরের গোলামি করেছিলেন। জি, কেমন এলেম আল্লাহ দিয়েছিল ইউটিউবে আছে, আপনারা শুনেছেন মনে হয়। জি, আপনারা শুনেছেন। একজন হাজি হজ করতে যাবে, তার বউকে বলে গেছে, তুই যদি বাপের বাড়ি যাস 3 তালাক, 3 তালাক যদি বাপের বাড়ি যাস। হাজি তো খেজো, 2-4টা হাজি আছে বাবা খেজো। জি, বাপের বাড়ি গেলি 3 তালাক। আল্লাহু আকবার। এখন আল্লাহর কি মহিমা, হাজি হজে গেছে, এখন বোর বাপ মরে গেছে। ভাইরে এসে বলছে, বোন চলো, আব্বা মরে গেছে, মরা মুখটা দেখে মাটি দেবা। হ্যাঁ, ও তখন বলছে, ভাইকে বলছে, শোনো আমি যাব না। কেন? আমি গেলে তোরা দুলা ভাই বলে গেছে 3 তালাক, আমার আর ভাত নসিবে হবে না, আমি যাব না। এই বোনের ভাইরা ছিল খেজো, বোনের বলছে চল, মরে গেছে, মরা মুখটা দেখ, হাজি আগে ফিরুক, ওর হজ বের করে দেবো। এত বড় কথা বলি যায়। জি, এইবার তো ভাই ধরে বেঁধে নিয়ে গেল। মোটামুটি বাপের মরা মুখ দেখে মাটি টাটি দিয়ে কান্নাকাটি করে চলে এলো। হাজি যেই দেশে ফিরেছে, গ্রামে ফিরেছে, হঠাৎ একদল মানুষ যে বলছে, হাজি সাহেব খবরদার যেন বড়ি হাতের কিছু খাবা না, খবরদার যেন বউর সাথে কথা বলবে না। কেন? বলে আমরা সবাই জানি তুমি বলেছিলে বাপের বাড়ি গেলি 3 তালাক, ও কিন্তু বাপের বাড়ি গেছে। হাজি সাহেব এসে বলছে, একটুখানি বলি কথা দূর থেকে। বৌরি বলছে, হ্যাঁ তুই কি বাপের বাড়ি গেলি? বলে গেলু। বলছে তাহলে তফাত হ, তফাত হ। ও ভাই বাবাজি, বিবির পাগল না 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 না, বিবির পাগল স্বামী তথা হাজি চিন্তা করতে লাগলো, আল্লাহ আজ আমার বিবি তো তফাত হয়ে গেল, তালাক হয়ে গেল, জীবনে তো পাবো না। এই চিন্তা করতে করতে বাবা আলেমদের কাছে চলে গেল। ও ভাইরা রে, এই ফতোয়া কোন আপনার কাঠের ব্যবসায় দিতে পারবে না, কোন দোকানদার দিতে পারবে না, একমাত্র আল্লাহর আলেম ফতোয়া দিতে পারে। এই জন্য আলেমদের দাম বেশি, আলেমরাই জানে এর ফতোয়া। জিজ্ঞাসা করছে, হুজুর এখন উপায় কি? সবাই বলছে তুমি যখন বলেছো 3 তালাক, হাতের পানি খাওয়া যাবে না, সত্যি 3 তালাক। মাথার চুল ছিঁড়ে কাঁদছে, কেন আমি বলে গেলাম, এখন উপায় কি? আজ আমার বউ আমার হবে না, চিন্তা করছে। এইবারে ফুরফুরার দরবারে চলে গেল, হুজুর আজকে রে আমি তো একটা অন্যায় করেছি, হুজুর আমার উপায় কি? আল্লাহর হাজি মুজাদ্দেদের জামান আমার দাদা পীরকে সব কথা খুলে বললেন। আমার দাদা পীর বলেছিলেন, ও হাজি গো, আজকে তুমি যে কথা মুখে বলেছো, আজকের এই ফতোয়াটা আমি দেব না, আমার গোলাম আমার মুরিদ রুহুল আমিন উনি কিন্তু দেবে। এই কথা বলার পরে বাপ আল্লাহর মাহবুব মুজাদ্দিদুল জামান যখন বলে দিলেন, বাবা আলেমরা বসে আছে হুজুরের দরবারে, আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা রুহুল আমিন এর ব্যাপারটা ফয়সালা তুমি করে দাও। বাবা সব আলেমরা ডেকে বলে, হুজুর এ তো কোনো ফয়সালা নেই, এ তো তালাক হয়ে গেছে, অন্য লোকের সঙ্গে বিয়ে দিতে হবে, 3 মাস 10 দিন কাটাতে হবে, তারপর দোসরা বিয়ে করতে পারবে, এর আগে পারবে না। এইবার রুহুল আমিন আমার পীর, আমার বসিরাটের আল্লামা রুহুল আমিন
বাংলার বাগদানে বলেছিলেন, ও আলেমের দল তোমরা শুনে নাও, জেনে নাও, আমি রুহুল আমিন বলছি ওই বউ কিন্তু তালাক হয়নি। ওই বউ তালাক হয়নি। সবাই অবাক, বাঁশের চেয়ে কঞ্চি মোটা, হ্যাঁ, ইনি নিকিরির ছেলে, বসিরহাটে বাড়ি, আর এত বড় গর্জন করে বলছে তালাক হয়নি। সবাই অবাক, এ কি কথা? আমার বসিরহাটের পীর মুস্কে হেসে বলছে, আলেমেরা আমি রুহুল আমিন বলছি তালাক হয়নি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হাজী সাহেব তখন গোপের বাড় দিয়ে হাসতেছে, পাবে জি। এইবারে সবাই ধরলো, কি করে তালাক হয়নি বলতে হবে? এ তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক কত জ্ঞানীর গুণী করেছিলেন, কত ইলম আল্লাহ দিয়েছিলেন, কত বুদ্ধি আল্লাহ দিয়েছিলেন, কত ফতোয়া ফারাজ জানা লোক উনি ছিলেন। হুজুর আমার বললেন, বাবা তোমরা যেটা বলছো, হাজী সাহেব বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, এই কথা বলি হজে চলে গেছে। আসার পরে দেখে ওনার বলে শ্বশুর তথা আপনার মেয়েটার বাপ মরে গেছে, এইবার চলে গেছে মেয়েটার বাপের বাড়ি। তথা শুনে নাও, জেনে নাও, বাবা কান পেতে শুনে নাও, তোমরা মুহাদ্দিস, তোমরা বড় বড় আলেম, কিন্তু আমি রুহুল আমিন বলছি শোনো, আজকে যদি এই মেয়েটার বাপ যদি বেঁচে থাকতো, ওই অবস্থা যদি যেত, তাহলে তালাক হয়ে যেত। কিন্তু মরার পরে যখন গেছে, ওই মরার পরে যাবার পরে কিন্তু বাপের বাড়ি হয় না, হয় ওর ভার বাড়ি। মরার আগে যদি যেত বাপের বাড়ি, আর মরার পরে যখন গেছে অরেশান হচ্ছে ওর ভার বাড়ি। সবাই তখন হাত কামড়াচ্ছে, আমরা বুঝতে পারি জি। বাবা সেই মানুষটা আমার দাদা পীরের পেশাবের কুলুকলে দাঁড়িয়েছিল। হ্যাঁ, কতবার ইলমের দরিয়া আল্লাহ পাক করেছিলেন বাবা। আপনি টিভিতে দেখেছেন, আমার ওয়াজ শুনেছেন। সুন্দরবনে ওয়াজ করতে গেছে বসিরহাটের পীর, দিনের বেলা জলসা, রাতি জলসা হবে না, ওখানে বাঘের দেশ বাবা। আপনি নিশ্চয়ই জানেন, মাঝে মাঝে নৌকো করে যান বাবা। খুব খুব কঠিন জায়গা সুন্দরবন জায়গা বাবা, যেখানে বাঘ আর বাঘ, সিংহ আর সিংহ। সেইখানে আমার বসিরহাটের পীর গেছে ওয়াজ করতে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন জি। কেন? হুজুরকে নিয়ে গেছে একটু দোয়া নেবে, একটু দোয়া নেবে। পৃথিবীর সবচেয়ে নিয়ামত হচ্ছে দোয়া। দোয়া। একটা হসপিটালে শুয়ে আছে, আপনি যাবেন, ও রোগের যন্ত্রণা কাতরাচ্ছে, এত বড়ি, এত ইনজেকশন, এত কিছু খাচ্ছে, তবু বলছে আমার জন্য দোয়া করবে। তাহলে দোয়াটা সবচেয়ে বড় না? আরে কথা বলে না কেন? দোয়াটা সবচেয়ে বড়। বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর ডেলি ডেলি বাঘ আসে, আমরা বিবি বাল বাচ্চারে কি করে থাকবো, হুজুর আপনি চলেন একটু দোয়া করে দেবে। আমার বসিরহাটের পীর বলছে, বাবা চলো চলো আমি দোয়া করব, চলো। হুজুরকে নিয়ে গেছে নৌকো করে। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আসর পর্যন্ত জলসা করে, হুজুর বলছে, বাবা জলসা যখন শেষ, আমি দোয়া করে দিয়েছি, বাঘ আর আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসিরহাটের পীর বলছে, বাবা আমি দোয়া করে দিয়েছি, বাঘ আর আসবে না। হ্যাঁ, তোমরা নৌকো আনো, আমি রুহুল আমিন চলে যাব। গ্রামবাসী কিছু চ্যাংড়া আছে বাপ, তারা বলছে, কিরাম হুজুর রাত্রি থাকুক, বাঘ আসে কিনা দেখি। জি। এইবার হুজুরকে বলছে, হুজুর আপনি চলে গেলে আমাদের অমঙ্গল হবে, এই সন্ধে হয়ে গেছে, আপনি অত রাতটুকানি থাকেন, সকাল আমরা 2-4টে নৌকো নিয়ে, হ্যাঁ, সম্বন্ধ দিয়ে আপনাকে তুলে দেবো। বসিরহাটের পীর বলছে, বাবা হ্যাঁ, এখন আসরের পরে আমি গেলে অনেক পথেটি এগোতে পারবো বাবা, জি আমাকে একটু তুলে দাও না বাবা। তা মাঝি কেন বলছে, বাবা মাঝি তুমি হুজুরকে নিয়ে একটু তুলে দাও না, একটু দাও, তুলে দাও। মাঝি বলছে, হুজুর বাঘের দেখো, বাঘ যদি চোখি দেখে ও হুজুর টুজুর মানে না, বাঘ খাবে। বসিরহাটের পীর বলছে, বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, তুমি শুধু দাঁড় ধরে দাঁড়াবা, তোমার কিচ্ছু ক্ষতি হবে না। মাঝি বলছে, হুজুর হ্যাঁ আমি নৌকো দিচ্ছি, আর তুমি লে যাও, আমি বাড়ি বসে দোয়া করছি তোমার জন্য। বসিরহাটের পীর বলছে, তুই তো লোক ভালো না, তাহলে আমার দাউদ করিলি সব বাঘে খাওয়াবি বলে।
আল্লাহর ওলি রুহুল আমিন পীর বারান্দায় জায়গা, সুন্দরবনে কোনো গ্রিল নেই বাবা, সেখানে বারান্দায় ফাঁকা জায়গা হুজুরকে জায়গা করে দিয়েছে। আর বাড়িওয়ালা বিবি বাল বাচ্চা নিয়ে ঘরের মধ্যে যাচ্ছে, বাবা দরজাখানা টেনে দিচ্ছে। আমার বসিরাটের পীর ডেকে বলছে, বাবা তোমরা ঘরের মধ্যে যাচ্ছ আমার দাওয়াত দিয়ে, আর তোমরা ঘরে যাচ্ছ আমার বারান্দা কেন? বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি কেমন পীর, আপনি তো বলেছেন বাঘ আর আসবে না, এই জন্য আপনার বারান্দায় রেখেছি, দেখা যাক বাঘ এসে কি করে। হুজুর বলছে, তোরা কি লোক? বলতো, আমরা এই লোক। ও ভাইরা রে, গভীর রাত, চাঁদনি রাত, এইবার তাকিয়ে তাকে বিরাট বড় বাঘ উঠোনে বাবা বসে শুধু লেজ লাড়া দেখ। বাড়িওয়ালা বাবা জানলা খুলে দেখে চাঁদনি রাত, বিরাট বড় বাঘ। অবস্থা কি বলুন, জানলা তো আর খোলা যাবে না, কারণ বাঘের গর্জন, বাঘের দেখুন কি কষ্ট। তাই বাড়িওয়ালা ঘরের মধ্যে আন্দাজে চালাচ্ছে, আমি না হুজুর, আমি না হুজুর। ও ভাই রে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন গো, উনি রাতের বেলা ঘুমায় না বেশি, ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর জিকিরে মশগুল। এইবার ডেকে বলছে, বাঘ তুই আমার কাছে চলে আয়। বসিরহাটের পীর আমার দাদা পীরের কুলুক বয়ে, দাদা পীরের পা টিপে কি পেলো বাবা একটুখানি বলে দে। ও গাবতলার ভাইরা, আজকের অনেকে পীর মানতে চায় না, আমার বসিরহাটের পীর ওই বাঘকে ডাকছে, বাঘ তুই চলে আয়। বলার সঙ্গে সঙ্গে ওই জঙ্গলি বাঘ কি করে বুঝলো হুজুরের ডাক, বিড়েলের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যায়। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর ওলি যখন ডেকেছে, ও ভাইরা রে, বাঘ হুজুরের বিছানায় যখন বসে গেল গো, আমার বসিরহাটের পীর বলছে, বাঘ তোর এত বড় আসপর্দা কে দিয়েছে? আমি তো দিনের বেলা দোয়া করে দিয়েছি, বলে দিয়েছি বাঘ তোরা লোকালয়ে আসবি নে, আজকের এলি কেন বল, কারণটা আমাকে বলে দে। কিন্তু বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছে, ওই বাঘের ভাষা বলতে, হুজুর আপনি জানেন না, জানেন না, আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর মাহবুব, আপনি দোয়া করে দিয়েছেন, আপনি তো রুহুল আমিন, আপনি তো রুহুল আমিন, আপনি হলেন ফুরফুরা শরীফের মুসাজ্জামানের মুরিদ, একদম চিন্তা করবেন না। আপনি মনে করছেন আমি খেতে এসেছি, আপনার ক্ষতি করতে এসেছি। ওগো আল্লাহর ওলি, আপনি একদম চিন্তা করবেন না, আমি জঙ্গলের সবচেয়ে বড় বাঘ, আপনার গন্ধ শুকে আপনার কাছে, কারণ আজকের আমি জঙ্গলি বাঘ, আমি জঙ্গলের বাঘ, আর আপনি হলেন আজকের বাংলার বাঘ। কিছু বুঝতে পেরেছেন না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে, পেরেছেন? বাঘ বলছে আপনি বাংলার বাঘ আর আমি জঙ্গলের বাঘ। তাহলে আমার দাদা পীরের পেশাবের কুলুক বইয়ে কি পেয়েছে দেখেছে? হ্যাঁ, দাদা পীরের পা টিপে কি পেয়েছে দেখেছে? আর আমরা ফুরফুরায় গিয়েছি, যদি খেতি না দেয় হাসতে আর বলতেছে ওরম ফুরফুরা চাষতে তোর কি ঠিক না বলে? এই ঠিক না বলে? আল্লাহু আকবার। যদি একটু খেতি না দিচ্ছে, একটু করে দিচ্ছে, আমরা আলী এই দেই ওই দেই, এই করি তাই করি, দিগিতি তরকারি দেই, মুরগি দেই, আর আমরা গে শুধু বিরেছি, আমাদের দেইনি। এই তুই যাচ্ছিস তো তিনটে, তারা তো বারবার বলছে ফোন করে আয়, ফোন করে আয়, ইনি আন্দাজে চালাচ্ছে গাড়ি। জি, তারপরে আমরা তো বিড়ি খোর, বিড়ির বান্ডি লোকেন যাচ্ছে, হুজুর এই জন তোর খেতে দেয় না, তুই বিড়ি খেয়ে মর। কি আল্লাহু আকবার। রতনে রতন চেনে বাবা, স্বর্ণকারে সোনা চেনে। আল্লাহু আকবার। জি, আমার বসিরহাটের পীর এইবার বলছে, বাবা বাঘ তুই চলে যা। বলে হুজুর আপনি হাত দুটো বাড়িয়ে দেন, আমার জন্য দোয়া করেন। জোরে বলুন। বাঘ দোয়া লেচ্ছে কার? আরে কথা বলেন না কেন? বাঘ দোয়া লেচ্ছে কার? বসিরহাট পীরের। কই কি মার কতটা দুধ খেয়েছেন? চলেন দিন সুন্দরবনে যাই, গিয়ে একটু দোয়া দিয়ে আসি।
কি একটু দোয়া দেবো গে, যে বাঘ আর একটু দোয়া দিচ্ছি। আর বাঘ বলতে তো নৌকাতে উঠতে হবে না, ওকে দাঁড়া, দোয়া আমি তো দিচ্ছি। জি, আমরা যা মানুষ, দোয়া আমাদের ওরাই দেবে, আমাদের দিতে হবে না। ওই বাঘ রাতের বেলা দোয়া নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। সকালবেলা ফজরের আযান মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইবারে বাড়িওয়ালা বেরিয়ে, বাবা দিন যখন হয়েছে, সকাল যখন হয়েছে, এইবার বাড়িওয়ালা বেরিয়ে অবাক কাণ্ড, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি শুধু নামাজ পড়ছে বাবা। ও ভাইরা, ও আমার গাবতলার তরুণ বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি তোমাদের পায়ে ধরে বলে দেই, মানুষের মতো মানুষ হও বাবা, জীবন তৈরি করো বাবা, জীবন করো। একদিন তুমি দামি হবে, আল্লাহ পাক তোমার দাম দেবে বাবা, একদিন তোমার মণিমুক্তর মতো দামি হবে। মানুষ তৈরি হবে, জীবন তৈরি করো। অহংকার জীবনে করো না, মিথ্যে কথা জীবনে বলো না। জীবনে তুমি গরম দেখিও না। কি গরম দেখাও বাবা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, তুমি গরম দেখাচ্ছ কার? আল্লাহ বলছে, এই কার গরম দেখাচ্ছিস? তোর মনে নেই আমি এক টোপ পানি 40 দিন মার পেটে ঘুরিয়ে তারপর রক্ত তলা করেছি? মনে নেই? এই তারপর আমি গোশত করেছি, তারপর হাড় হাড্ডি তৈরি করে মার পেট থেকে আমার পৃথিবীতে বার করে দিয়েছি। একবার তাকিয়ে দেখ আমার পৃথিবী, কি সুন্দর চাঁদ, কি সুন্দর সূর্য আমি আল্লাহ বানিয়েছি, কি সুন্দর তারকা, একবার তাকিয়ে দেখ। তাই মাঝে 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 আল্লাহর প্রশংসা করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, এটা যে রজবের চাঁদ, আমার আগের বক্তা ভাই বলছিল মেয়ারাজের কথা, আমি ওই জন্য বললাম না। আজকে রজবের চাঁদ, আমার নবীর মেয়ারাজের চাঁদ। একটা মানুষ কোনো খবর রাখে বাবা? একটা মানুষ খবর রাখে এটা মেয়ারাজের চাঁদ? ওসব খবর নেই, ওসব খবর নেই। চাঁদ দোকানে চাচা চালাচ্ছে, ও খোকা ভাই যে ওয়াশ করিস না, শোনার মতো না। দেখেছেন? মানে ওর দিলি বোধে ভালো হতো এখানে। আল্লাহু আকবার, আল্লাহ, কি অবস্থা দেখে। হ্যাঁ, আজকের মেয়ারাজের চাঁদে একটু দান করা, মেয়ারাজের চাঁদে দুটো ফকির খাওয়ানো, কত তাজ্জব ব্যাপার। আমার নবী পাক আল্লাহর দিদারে গিয়েছিলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর বাড়ি মানে কি? এই 27 বছর আমার রাসূল মেয়ারাজ করেছেন। আবার এসে দেখে উজুর পানি গড়িয়ে যাচ্ছে, এসে দেখে শিকল নড়ছে। জোরে বলে, তার ভিতরে নবীর মেয়ারাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আল্লাহু আকবার। অনেকে হয়তো মনে করে হুজুর 27 বছর হুজুর মেয়ারাজ করেছে, আর বাড়ি এসে দেখে শিকল নড়ছে, হুজুর পানি গড়িয়ে যাচ্ছে। এটা যেন বিজ্ঞানের যুগে যেন কেমন কেমন লাগে না বাবা? হ্যাঁ, এই প্রথম কথা হচ্ছে, আপনি রাত্রির বেলা শুয়ে আছেন, রাত্রে শুয়ে আছেন বিছানায়, হঠাৎ করতে কিছু না, আল্লাহর কি মহিমা, আপনার আমেরিকায় ঘোরাচ্ছে, আমেরিকায় ঘোরাচ্ছে, সারা আমেরিকা ঘুরে 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 হঠাৎ ঘুম ভেঙে তাকিয়ে দেখে আমি আমেরিকায় নি, আমি আছি কোথায়? বিছানায়। এটা কি করে হলো? আমেরিকায় গেলে না এক মুহূর্তের মধ্যে? আল্লাহু আকবার। এদিক হয়, আর এক দিক কি হয় শোনেন। একজন ইহুদি নবী যখন মিয়ারাজের কথা বর্ণনা করছে, আবু বকর সিদ্দিক প্রথম বলেছিল, সাদ্দাকতু ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন ঠিক। জোরে বলেন, আর একটু জোরে বলুন। একটা ইহুদি মসজিদে ধার দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, যেতে যেতে বলছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বাজে কথা বলে, দেখো দিন গত রাতে মিয়ারাজ করেছে, আর সাজিব আল্লাহর বাড়ি গেছে, ওখান থেকে ফিরে এসছে, এসে তাকে উজুর পানি গড়িয়ে যাচ্ছে, শিকল নড়ছে, আর কিছু মানুষ হা করে শুনছে। এটা কি হয়? মনে মনে ডাউট হয়ে গেল। উনি বাড়ি যেতে যেতে একটা মাছ কিনলো, কেতাবে এইভাবে লেখা আছে, মাছ কিনলো। মাছ কিনে বাড়ি যাচ্ছে, বাপ বিবিকে বললো, বিবি এই মাছটা সুন্দর করে দাকা দাকা করে ঝোল করো, আমি গোসল করে খাবো। আর আরবের নিয়ম তখন ছিল জাহিলিয়াত তো, জি, ওই কাপড় চোপড় ডাঙায় খুলে গোসল করে। যেই কাপড় চোপড় খুলে গোসল করতে গেছে, ডুব মেরে উঠে দেখে পুরো মহিলা, বেটা ছেলে নেই।
আহ, আমি তো ছিলাম বেটা ছেলে, হয়ে গেল মেয়ে ছেলে। আমার আল্লাহ পারে না বাবা। এখন রাত, কিছুক্ষণ পরে দেখবেন দিন। এটা আমার আল্লাহর খেলা বাবা, আল্লাহর খেলা। জি, এইবার মহিলা লেডিস একটা জাহাজ যাচ্ছিল, ওকে তুলে নিল। সংক্ষেপ করে বলছি, লেবার পরে 7 বছর কেটে গেল, 3টে মেয়ে 3টে ছেলে হলো। জি, প্রত্যেক দিন যেমন গোসল করতে আসে গোসল করলো, গোসল করে ডুব মেরে উঠে দেখে পুরো বেটা ছেলে। এই আমি তো মেয়ে ছেলের মা, আজ বেটা ছেলে কেন? ওপরে তাকে দেখে কাপড় চোপড় খোলা, কাপড় পরে বাড়ি যেয়ে দেখে বটি আর মাছলে শুধু 1 পোঁচ দেশে। এ বলতে হারা ঝোল হয়নি, বলতে কিরাম গোসল বলে, একটু আগে দে তুমি চলে গেলে, গা হাত পা ভালো ডলুনি। এ বলতে ডলবো কি, 6টা বাচ্চা পেরিয়েছি। বউ বলতে কি বলতোস তুমি? বলতে হ্যাঁ ঠিক বলতেছি। ও ভাইরা রে, ওই বউ ডেকে বলছে স্বামী গো, তুমি যে কথা বলছো ভুল কথা, বাজে কথা। 7 বছর কেটে গেছে, 3টে বা 6টা বাচ্চা বেরিয়ে কেটেছো, এটা তো মানা যায় না। এইবার বিবি ডেকে বলছে স্বামী গো, একবার বলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তিনি কোন কথা কি বলেছিল, তুমি কবে বিশ্বাস করেছিলে? বলে ভাই আমি বিশ্বাস করেছিলাম, তিনি গত রাতে মিরাজ করেছেন, আল্লাহর দিদার করেছেন, আল্লাহর দরবারে ফিরে এসে শিকল নড়ছে, উজুরবানি গড়িয়ে যাচ্ছে। বিবি তখন ডেকে বলছে স্বামী হয়েছে বুঝতে পেরি, তার দেরি নেই, চল আমরা দুজনে ইমানের কলমা পড়ে আজকের মুসলমান হয়ে যায়। কারণ আব্দুল্লাহর বেটা এমন মানুষ, তিনি জীবনে মিথ্যে বলে না। জোরে বলুন। মক্কা মদিনার সাইনবোর্ডে লেখা আছে আল্লাহ আমিন। কি লেখা আছে বাবা? আল্লাহ আমিন। চরম পরম বিশ্বাসী আমার রাসূলকে। আবু জেহেল আবুল হাব আমার নবীর বিরুদ্ধে গেছে, কিন্তু নবীকে সত্যবাদী বলেছে, জীবনে মিথ্যেবাদী বলিনি। আর আজকে সেই নবীর উম্মত আমরা মিথ্যে কথার বাক্স। এর পেট চিরিয়ে দেখেন কি মিথ্যে কথা, মধ্যে শুধু চালাচ্ছে মিথ্যে কথা বাবা। হ্যাঁ, তবে মিথ্যে কথা বলা যায় কিছু কিছু জায়গায়, যেমন তোমার জীবন চলে যাচ্ছে তবু চেষ্টা করতে হবে মিথ্যে কথা না বলা যায়। আর এক জায়গায় বলা যায় তোমার বসে আছে, যদি তুমি 300 টাকা শাড়ি বলো না, কি লেছে এ কেউ মানুষ পরে? আর ওই 300 টাকা শাড়ি কিনে তার পরদিন বলবে 700 লেছে, 700। বউ বলবে সত্যি তোমার চোখ, কিন্তু একই শাড়ি বাবা, একই শাড়ি। আমার কথা বুঝতে পারি না, গতদিন যে 300 টাকা বলেছে ওর মন ভরিনি, ওই শাড়ি একটু পাল্টে লেছে, রংটা পাল্টে লেছে, 700। সত্যি আমার স্বামীর চোখ, বুঝে দেখাচ্ছে দেখো দিন কি সুন্দর। জি, কিন্তু গতকালকে যে শাড়িটা ওটা ভালো ছিল 300, ওর থেকে খাম ওইটার পছন্দ হয়েছে। এই জন্য এদের একটু নিয়ে চলতে গেলে বেকারে তৈরি তো বাবা, বেকারে তৈরি তো, ওকে একটু ঘুরন ফিরন করতে হয় বাবা, না করলে বিপদ আছে তোমার। আর অনেক গোপন কথা ওদের সাথে বলতে নেই, ওদের হচ্ছে পুলপুলি মন। তুমি একটা গোপন কথা বলবা, কোথায় কি চলে সকালবেলা কলের ওখানে গিয়ে বলবে বু না থাকে বলবো না। জি, আবার একজন বলছে বু বল না, কি বল না, আমাদের স্বামী না, না বলবো না থাকি। জি, ওরা এই করে করে ঠিক কিন্তু বলবো, ও কথা ঠিক বলবো, কিন্তু তোমার আগ্রহ বেড়ে গেলে লাস্টের বেলা বলতে বউ কি বলবো দুঃখের কথা, আমার স্বামী না গত রাতে অমুক লোকের মার্ডার করে এসেছে। কিরাম দিলে দেখ। এই জন্য কথা হচ্ছে ওদের সাথে গোপন কথা বলতে নেই। আমার মা বোনের আবার রাগ করতে, খোকা ভাই তোমার ক্যাসেট শুনি, তুমি কি বলি যাচ্ছ, ও জীবনে বলবে। আল্লাহু আকবার। হ্যাঁ বলবে, তুমি বড়ি মতো বউ হও, বড়ি মতো বউ হও, তবে তো বলবে।
জি, আল্লাহর নবীর বিবি রান্না বান্না করতেন, আমার নবী চুলোয় জাল দিত, আমার নবীর বিবি দেরি হতো, আমার নবী যে কাপড়গুলো কেচে দিত। আমি বাজে কথা বলছি না বাবা, স্বামী স্ত্রী কারে বলে নবী দেখিয়ে দিয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা বাচ্চা মানুষ ছিল, আমার নবী বা কি করতো, নিজে বিছানা পেতে নিত। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হচ্ছে বাবা আপনার জীবন, এই হচ্ছে স্বামী স্ত্রী সংসার। যে কথা আমি বলছিলাম, আজকে লক্ষ্য করুন, এই যে বসিরাটির পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি যে বারান্দায় বসে আছেন, বাড়িওয়ালা তাকে তাকে নামাজ পড়ছে। এইবারে বাড়িওয়ালা গলাটা জড়িয়ে বলছে, হুজুর রাতের বেলা বাঘ এসেছিল। আমার হুজুর পিছনে ফিরে বলছে, বাবা তুই বাড়িওয়ালা ঘরের মধ্যে গেলি, আমি তো বারান্দায়, বাঘ এসছে, তুই জানলি কি করে? মানে হুজুর আমি জানলা খুলে দেখেছি চাঁদনি রাত। হুজুর বলছে, বাবা আমি একা বারান্দায়, তুই ঘরের মধ্যে বলবার চলে, তুই রাতের বেলা তুই বেরুবি। বলছে হুজুর ওই দিবের তো বেরোবো কি করে? বেরুলে মারলে যাবে। বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন বলেছিল, বাবা বাড়িওয়ালা আমার তো কোনো ক্ষতি করলো না, বরং আমার সালাম করলো, আমার দোয়া নিয়ে বাঘ চলে গেল। বাড়িওয়ালা বলছে, হুজুর ও আমার দোয়া করবে জঙ্গলে লেতাই। কথা বললেন না? এইবারে বাড়িওয়ালা চলে গেল গ্রামবাসীর কাছে, আয় চলে চলে আমার বারান্দায় বাঘ, আয় বাঘ, আয় দেখে যা বাঘ। গ্রামবাসী অবাক, গত আজকে দিনের বেলা বসিরাটির পীর দোয়া করে দিয়ে গেছে, কিন্তু বাঘের কথা বলছিস কেন? হ্যাঁ তোরা চলে বাঘ দেখে যা, বাঘ দেখে যা। গ্রামবাসী ভিড় করলো, কিন্তু না না না, এ তো সে বাঘ না, এ হলো বাংলার বাঘ রুহুল আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমার দাদা পীরের খেদমত করে কি পেয়েছে দেখে, হ্যাঁ কি পেয়েছে দেখে। হ্যাঁ 13, 14, 15 হুজুরের বাড়ি, হুজুরের বাড়ি আপনাদের দাওয়াত, আপনারা যাবেন বলুন ইনশাআল্লাহ। ওরা কিন্তু আমার বলিনি, কিন্তু আমি দাওয়াত দিয়ে দিচ্ছি। আমার কথা বুঝলেন? 17, 18, 19 হুজুরের হাতে গড়া মাদ্রাসা আমিনিয়া। হুজুর বলে গেছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। একটু আসতে বলে, সত্যি আসতে বললে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। কত বড় হিম্মত নিয়ে কথা বলতেন বসিরাটের পীর, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। দেখে আসবেন সাইনবোর্ড লেখা আছে কিনা। অত সহজ না বাবা, আল্লাহ কত রাজি করেছিল আমার আল্লাহকে, আপনার ছোট ঘটনা। ওই গ্রামবাসী দৌড়ে এলো, আর দেরি নেই। আমরা ডাউট করেছিলাম, উনি যে বলে দিয়েছে বাঘ আসবে না, আজকে চোখে দেখলাম রাতের বেলা বাঘ এসছে। বাড়িওয়ালা বলছে, হুজুর গো আর দেরি নেই, দেরি নেই, আমাদের মুরিদ করে নেন, আমরা মুরিদ হয়ে যাব। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন এবার হাত দুটো ধরে ওই গ্রামবাসীদের মুরিদ করে দিয়েছিলেন। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার গাবতলার ভাই পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, বাপ আমি বসিরাট পীরের কথা বেশি বলতে আসিনি, আমি একটুখানি আপনাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি। বাবা অহংকার জীবনে করবেন না, গর্ব করবেন না, টাকার গরম দেখাবেন না, শরীর গরম দেখাবেন না, আল্লাহ দিকে তাওয়াজ্জুহ হন। আমার আপনার একদিন কাপন গায়ে লাগবে বাবা, আপনার খাটিয়ায় চড়তে হবে। ওই দিন ছেলে মেয়ে কাউকে পাবে না, একা কবরে শুতে হয়। বাবা ওই পুঁজিটা করো, আল্লাহ তোমার জান্নাত নসিব করে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা এই মাহফিলে যারা বসে আছেন, অনেকের বাপ নেই, অনেকের মা নেই, অনেকের বড় ভাই নেই, তারা দুনিয়াতে চলে গেছে বাবা, বিদায় নিয়েছে। আজকে আমি আপনি চিরকাল থাকবো না বাবা, ঠিক কিনা বলেন? আরে কথা বলেন না কেন? এই মাহফিলে যারা বসে আছেন আমরা সবাই কি বেঁচে থাকবো? আরে কথা বলেন না কেন? আমরা কি সবাই বেঁচে থাকবো? আমাদের মরণ হবে না? আরে মরণ হবে না? আমাদের গায়ে কাফন লাগবে না? সেদিন বড় ছেলের পাবে, মেজো ছেলের পাবে, এই ভাইরি পাবে, এই গ্রামের মোড়ল পাবে, একমাত্র পাবে আল্লাহ আল্লাহর নবী, আল্লাহ আল্লাহর নবী। এই গাবতলায় ছেলেরা যখন আমাকে দাওয়াত করতে যায়, আমি জানি গাবতলা মানে সেই পাকাপল গাবতলা, যে কাঁচাপলি আবার গাবতলাতে বুঝতে পারি। আমার কথা বুঝে, আমি ছেলেদের সকাল থেকে বিকেলে ফোন করিস কতবার,
আমি কতি ঠিক করে বলতে কোন গাবতলা? বলতে হুজুর এই সোনপুর পার হয়ে গাবতলা। আমি ঠিক করে বল, আমি গাড়ি ঘুরতে পারবো না। কেন? আমি ওদিকে হয়তো যাবো, সবাই আমার বলছে হুজুর গাবতলা মানে ওই একটাই গাবতলা, পাকাপোল গাবতলা। এখন দেখছি না, আল্লাহু আকবার, কাঁচাপলি গাবতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। জি, আল্লাহ খায়ের করুক। সত্যি আমার এই দেখেন, আমি ভাঙড় থানা যখন আসি না, আমার রস তো ঘরে ঘরে চলে। কতগুলো ছেলে বলছিল হুজুর আপনার রস শুনে তাই ঘুমুন। আমার কাছে গেছিল একটু আগে, বলে হুজুর ডেইলি আপনার রস শুনে ঘুমুন। বাপ, আপনার যতই রস শুনে ঘুমান, আপনার কাছে দাবি ইমানটা তৈরি করুন। সবাই মরে যাবো বাপ, কেউ থাকবো না। এখন দেখছেন না মরণ, আগের বুড়োরা কিভাবে মরতো? বিছানায় পড়ে 3 বছর 4 বছর পড়ে থাকবে, রসগোল্লা, লেডিকেনি, দুধ, চমচম খাচ্ছে, তাও মরে না, চুপ করে। হ্যাঁ, আরো খাবে। আর এখন মরণ দেখেন দিন বাপ, ভাঙড়ে বাজার গেছে, বাজার করে বাড়ি আসতে আসতে রাস্তায় পড়ে গেছে। হ্যাঁ, এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। এই মাহফিল যে দেওয়া হয়েছে বাবা, অনেক আবার অপছন্দ, অনেক আবার অপছন্দ মিলাদের। অনেকে বলে মিলাদে কি লাভ, মিলাদে কি পাস। এই গান হয়, যেখানে গান হয় ওখানে বলি দিন কি পাস, তো থুমনি ভেঙে দেবে তো। হ্যাঁ, আজকে একটা দিনের কাজ, নবীর কাজ, মাহফিল কাজ আজকে দিয়েছে। এখানে যত কবরবাসী আছে বাবা, আজকে তাদের কত আনন্দ হচ্ছে বাবা, তাদের কত খুশি হচ্ছে বাবা। জি, আমার নবী পাকের একটা সাহাবী, আহা, তিনি মাহফিলের আয়োজন করেছে। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, জোরে বলুন, চিল্লে বলুন। আমার নবী তো বিশ্ব নবী, আমার নবী তো বিশ্ব বাদশা। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ আমার নবী মিলাদে বসে গেল, জোরে বলুন। সাহাবীর অবাক, আরে আমাদের নেতা, আমাদের নবী আজকে আমাদের মিলাদে। আল্লাহু আকবার। এইবার বাড়িওয়ালা যিনি, তিনি ছুটে এসে পা দুটো জড়িয়ে ধরে, হুজুর আপনি দয়ার নবী, আপনি রহমতের নবী, ব্যস্ত মানুষ, এই জন্য আপনাকে আমি দাওয়াত করতে পারিনি হুজুর। আমরা নিজেরা একটা ছোট মজলিস করেছি, হুজুর আপনি আসবেন, আমরা বুঝতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, হাদিস শরীফে পাওয়া গেছে, আমার নবী পাক বলেছিলেন, বাবা তুমি ছোট্ট মাহফিল করেছো। আমি নবী রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি তাকে দেখি জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বসে আছে। আমি নবী যেটা দেখতে পাই তোমরা দেখতে পাও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আমি দেখছি জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা সব বসে গেছে। আর তোমার মাহফিলটা আল্লাহ এত পছন্দ করেছে, তোমার মাহফিল থেকে খুশবু পার হচ্ছে। একটু জোরে বললেন না? একটু জোরে বলা গেল না? আরে ঢেকি বলতেছে মিলাদ দে লাভ কি? আমার কথা বুঝতে পারিনি। বলে মিলাদ দে লাভ কি? আসলে তুই চাঁদা দিবি না, বল আমি দেবো না, পরিষ্কার কথা, আমি দেবো না, জামালে মিটে যা। তা তুই খারাপ বলতিস কেন? জি, আল্লাহু আকবার। এর জন্য দুঃখ লাগে বাবা, ব্যথা লাগে বাবা। যাক, আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই, এই রজবের চাঁদ বাবা, এই রজবের চাঁদ মেরাজের চাঁদ আল্লাহ আমাদের কপালে দিয়েছে বাবা। আবার আগামী বছরে এই রজবের চাঁদ পাবো কি জানি না, হঠাৎ যদি তলব করে আমাদের চলে যেতে হয় বাবা। এই রজব চাঁদে 3টে রোজা করবে। কটা? 3টে। আর রজব চাঁদের পরে কি চাঁদ বলেন দিন? শাবান চাঁদ। রজব চাঁদের পরে কি চাঁদ? শাবান চাঁদ। কি বেলাল ভাই? শাবান চাঁদ। শাবান মানে বুঝতে পেরেছো? বলছি সবে বড়। শাবান মানে পরিষ্কার। তুমি যে 11 মাস যা করেছো, ওই শাবানের চাঁদ উঠলি পরিষ্কার করো। বলছি সবে বড় না, ওটা ঠিক আছে। হ্যাঁ, 14ই শাবান দিবাগত সবে বরাত, ও ঠিক করে রেখেছে বাবা। হ্যাঁ, আজকালকার সবে বরাত হচ্ছে, দেখতে পাচ্ছেন তো বাবা। এই ভাঙড় থানার কথা বলছি বাবা, আমি বহু ছোটবেলায় এখান থেকে 40-45 বছর আগের কথা বলছি, ও মাহফিল এসেছি বাবা। আমার মা চাচিদের কত আনন্দ ছিল সবে বরাতের চাঁদে, সব চাল করবে, সব বাড়ি বাড়ি চাল করবে বাবা, সিটে পিটি হবে, সেই হাতে ডলা পিটি, আহ চালি আটার পিঠ ক্ষীর, আহ কি আনন্দ, সব পিরিচ করিলে বাড়ি বাড়ি দিচ্ছে, বাবু বু একটু খা, আবার ও দেবতে ভূত একটু খা, কি একটা আনন্দ ছিল বলো দিন বাপ। এখন আর আনন্দ আছে বাবা?
এই আনন্দ আছে, ভাই ভাই তো কথা নি, এই ভাই ভাই তো কথা নি, এমন করে পাঁচিল দেশে সেদারা কিনি। দেখেছো? আমি মা বোনদের বলছি, মা তোদের গোপন কথা কেন বলতি, মানা করলাম বুঝতে পারলি না, তোরা ভালো হ। ওরাই সেদা রাখতে মানা করছে, রেখো না, আমি তুমি খাবো। দেখেছো? খুব সাবধান ভাইরা বাবাজিরা। এই মেয়ারাজের চাঁদ চলে গেলে সাবান চাঁদ, শবে বরাত পাবো আমরা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। শবে বরাতের পরে কোন চাঁদ সব জানে, রমজান শরীফের মাস, ওটা হচ্ছে আল্লাহর নিজস্ব, আল্লাহ নিজে কন্ট্রোল করবে। এখন তে নিয়ত করুন, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলে আমরা রমজান সে রোজা রাখবো। কেন কেন কেন? এই রমজান মাসটা তো বরকতের মাস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে বলেছেন, ও নবী কোনো চিন্তা করো না, তোমার উম্মত মুতানি রোজাদারদের আমি নিজে হাতদার ইফতার করাবো। কোটি কোটি মানুষ কিয়ামতের মুসিবতের দিন ওই সূর্যের তলায় বাবা গরমে সহ্য করতে পারবে না। আর আমি আল্লাহ কি করব? ও রোজাদার ব্যক্তিদের মতির প্লেটে করে ওই বান্দা বান্দি আমি কিন্তু ইফতার করাবো, আমি নাস্তা করাবো, কারণ ওরা হচ্ছে রোজাদার। ভাইরা বাবাজিরা, আপনি নিয়ত করুন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি রমজান মাসে রোজা রাখবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে লাইলাতুল বরাত, শবে বরাত আল্লাহ পাক আমাদের নসিবে যেন দিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এই রজবের চাঁদে আমি আপনাদের কাছে বলছি বাবা, এই মাহফিল যারা দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি দোয়া করছি আল্লাহদের হেদায়েত দিক, আমি দোয়া করছি আল্লাহদের সম্মতি দিক। এরই মাঝখানে এই মাহফিলে আপনারা কি পারবেন সবাই মিলে একটু শরীক থাকতে বাবা? 10 টাকা, 20 টাকা, 100 টাকা, এই রজবের চাঁদে মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তাদের নাম করে আমার হাতে 10-20 টাকা দিতে পারবে সোনা? আজকের বন্ধু নিয়ে তো চার দোকানে কত পয়সা চলে যায় বাবা, জি ধরম কুটুম খাইয়ে কত পয়সা চলে যায়। এই রজবের চাঁদে মরা মা বাপের নামে আমি আপনাদের কাছে হাত পাচ্ছি বাবা। এই মাহফিলে আপনারা কি পারবেন কিছু টাকা অন্তত শরীক থাকতে? এই মাহফিলটা আপনাদের সবার, শুধু ছেলেদের না, এই গাবতলার ভাইরা করেছে না, এই মাহফিল আমাদের সবার। জি অন্তত একটুখানি লক্ষ্য করুন, একটুখানি চিন্তা করুন। আমি আপনাকে বেশি চাচ্ছি না, আপনার যেটা ক্ষমতা আমার হাতে দেন, যেটা আপনার ক্ষমতা। আমি জোর করব না বাবা, আমি আপনাকে জোর করব না। আল্লাহর দিকে তাকিয়ে বলছি বাবা, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবে না। আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আল্লাহ আপনার বাচ্চাদের ভুকা রাখবে না। আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আপনার কষ্ট আল্লাহ দেবে না। দাও 10-20 টাকা আল্লাহ পাক, হ্যাঁ হ্যাঁ আল্লাহ কবুল করে। দাও আমার হাতে দাও, আমার হাতে দাও বাবা, দাও যেমন ক্ষমতা। আয় আল্লাহ, তোমার পাগল বান্দারা আমার হাতে কিছু টাকা দিচ্ছে, এই নবীর মাহফিলে শরীক হচ্ছে। আল্লাহ এদের দানটা কবুল করো, হায়াত কিসমত দারাজ করো, এদের রুটি রুজিতে বরকত দাও, এদের পয়সায় বরকত দাও, এদের কলিকতরে শান্তি দাও। আমি দুয়া দিয়ে যাচ্ছি, এই রজবের চাঁদ আমার নবী যে মিয়ারাজে গেল, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দিন। 100 টাকা, 50 টাকা, 200 টাকা, যার যা ক্ষমতা দিচ্ছে আল্লাহ কবুল করুন। আমি তো জোর করে বলিনি, আল্লাহ তোমার মাহবুব বান্দারা সহ্য করতে পারে না। আজকের ভাঙড় থানা ভাইদের তোমাদের কপাল নসিব, একজন মহান আল্লাহর ওলি শুয়ে আছে ভাঙড় থানায়। আজকে তিনি কত বড় আল্লাহর ওলি আপনারা জানেন, জানেন বাবা। আজকের আপনার ভাগ্যবান, আপনার সৌভাগ্যবান, একটা ওলিকে আপনারা শুবিয়ে রেখেছেন ভাঙড় থানায়। ও ভাই আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওই ওলির দোয়া, আল্লাহর মাহবুবের দোয়া আপনাদের ঘরে যেন পৌঁছে যায়। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও তো দেখি নারায়ে তাকবীর। আরো জোরে দাও তো দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দাও বাবু দাও, আমার মা বোনেরা দাও, অন্তত কিছু কিছু শরীক থাকো। তোমার আসল খুলে কিছু পাঠাও, আমি দোয়া করব তোমাদের জন্য। আমি খোকা ভাই এমন দোয়া করে দিয়ে যাব,
আল্লাহ পাক যেন তোমাদের হাজী বানিয়ে দেয়। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া দিয়ে যাব, আল্লাহ পাক তোমাদের নবীর রওজা দেখার মতো তৌফিক দান করুক। আমি দোয়া দিয়ে যাব, কেউ ফাঁকি দেবেন না বাবা। আমি যা আপনার কাছে চেয়েছি খুব বেশি চাইনি, 10,000 5,000 20,000 আমি চাইনি, সামান্য পয়সা চাইছি বাবা, একটু শরীক করে নিচ্ছি। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের দানটা কবুল করেন। কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবা না দেখায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ আপনাদের দানে বরকত দিক, আল্লাহ আপনাদের মালে বরকত দিক, আল্লাহ মানুষজতে বরকত দিক। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। হ্যাঁ, কিঞ্চিত অন্তত দেন, সব দিতে বলছি না বাবা, সব দিতে বলছি না, আপনি কিঞ্চিত শরীক থাকেন, কিঞ্চিত শরীক থাকেন বাবা। হ্যাঁ, আগামী বছরের জন্য এই কথা হচ্ছে খুব, আগামী বছরের জন্য 3টে ভাই আমি আপনার কাছে দাবি করছি, 3 জন। আমি খোকা ভাই যদি বলি কালকে ভাঙর টানায় এলাকায় যদি বসে বলি আমি খোকা ভাই এসছি বাবা, আল্লাহর কসম করে বলছি চা খেয়ে উঠতে পারবো না। চা মিষ্টি, হ্যাঁ আমি আপনাদের এই ব্রিজ পার হয়ে আমি একটু চা খেলুম রাস্তায়। আমি তো গাড়িতে লাভি নে বাবা, লাভলি বিপদ, আমি যদি লেবিছি বিপদ গিরে ধরে, বুঝতে পেরেছেন না? আমি গাড়ির চুকের বসে থাকি, ও আমার এই ছেলেরা ওরা চা এনে দেয়, বাবু খান চা খান। আমি লাভ নিয়ে বলছে চা খান, ও বলছে চা খান, ভালোবাসে বলে তো বলে বাবা। হ্যাঁ, কত লোক তো রাস্তাতে যায়, কারুর তো বলে না চা খাও। জি, আমার ফুরফুরা কোন পীর যদি আসে মানুষ পাগলের মতো চা খাওয়ায়, হুজুর খান, হুজুর খান, তরকারি দিচ্ছে, এই মুরগি তুলে দিচ্ছে, হুজুর খাবেন যান। হ্যাঁ, জামা এলি তারে দেয় না ভালো, আল্লাহর ওলিদের দেয় বাবা। এজন্য বলছি বাবা, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 3 জন আল্লাহর পাগল, সামনে বছরে 25 কিলো করে 3 জন, 25 কিলো করে 3 জন ব্যক্তি। 4 জনের কাছ থেকে লোবো না বাবা, 4 জনের কাছ থেকে লোবো না, 3 জন। একটু নাম বলতে হবে, হুজুর আমি 25 কিলো চাল সামনে বছরে দেব, আমি মাত্র 3 জনের কাছ থেকে নেবো। হয়তো মনে করছে আমরা বেশি লোক দেব না, 3 জন। 3 জনের নাম বলেন দেখি। প্রথম নম্বরে কার নাম হবে দেখি, প্রথম নম্বরে কার নাম হবে দেখি সামনে বছরে, লেখে। আমার রহমান ভাই, আস্তে আস্তে, আমার রহমান ভাই, আল্লাহ তোমার নাম, তোমার মহব্বতের নাম আজকে রহমান, আর তোমার বান্দা আব্দুর রহমান, তিনি প্রথম নম্বরে তিনি 1 বস্তা চাল 25 কিলো দেবে। আল্লাহ রে, আব্দুর রহমানের দানটা কবুল করিলেন, ওর বাড়ির ভাড়া দূর করে দিন, ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না।